নমস্কার আরেকবার, ঈশ্বরের আশীর্বাদ সবার ওপরে বর্ষিত হোক। মেল হাতের সাথে আপনার বর্তমান বয়স হচ্ছে 36+। প্রথম কিছু বিষয় আমি এখানে ক্লিয়ার করতে চাই, সেটা হচ্ছে আপনার হাতের ক্ষেত্রে এই রেখাটা, এটা হচ্ছে একটা ত্রিভুজ সাইন। 2 নম্বর বিষয়টা লক্ষ্য করবেন, এটাও একটা ত্রিভুজ সাইন। দুটো ত্রিভুজ সাইন পরপর আপনার হাতের ক্ষেত্রে অবস্থান করছে। 3 নম্বর ব্যাপারটা লক্ষ্য করবেন, আপনার হাতের ক্ষেত্রে একটা বৃহৎ চতুর্ভুজ টাইপের সাইন। হয়তো এই জায়গাটা একটু ক্লিয়ার নেই, তবুও চতুর্ভুজ টাইপের সাইনটা কিন্তু ক্লিয়ার দেখা যাচ্ছে। যাদের হাতে স্থানে ত্রিভুজ অথবা চতুর্ভুজ সাইন থেকে থাকে তারা জীবনে প্রচুর 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 আর্নিং করে থাকে। এবার এখানে একটা বিষয় আপনাকে লক্ষ্য করিয়ে দিই, সেটা হচ্ছে এর ভেতর দিয়ে এই সাইনটা এবং এর ভেতর দিয়ে এই সাইনটা মিলিয়ে গোটা কয়েক ত্রিভুজ একসাথে তৈরি করেছে। এরকম টাইপের সাইন খুব রেয়ার সাইন মানা হয় এবং যাদের হাতে থাকে, এবং এটা সম্পূর্ণ তৈরি হয়েছে রাহু মঙ্গলের ক্ষেত্রে। যাদের এরকম থেকে থাকে জীবনে প্রচুর 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 উন্নতি করে থাকে, যার কারণে আপনি কিন্তু জীবনে প্রচুর এগিয়ে যেতে পারবেন। এবং আপনি যদি ব্যবসায়িক লোক হয়ে থাকেন তাহলে আমি মনে করি যে আপনার জীবনটা খুবই ভালো যাবে অর্থনৈতিক দিক থেকে। কারণ বৃহস্পতির যে স্থানটা কত বেশি উন্নত দেখতে হবে, প্রথম বিষয়। দ্বিতীয় বিষয়, একটা জিনিস আপনি লক্ষ্য করুন, হয়তো একটা রাহুরেখার প্রাদুর্ভাব আমি অনেকটা বেশি দেখতে পাচ্ছি, কিন্তু তারপরেও এখানে যে রেখাটা এই পর্বের থেকে চালু হয়ে এই পর্ব পর্যন্ত চলে গেছে, অর্থাৎ এখানেও কিন্তু একটা দিক দর্শিত করছে। যদি আপনার রাহুর স্থানটা একটু ভালো থাকতো তাহলে তো পয়সায় পয়সা করে দিতেন, কিন্তু এখানে ব্যাপারটা আমি একটা ক্লিয়ার করে বলে দিই, যাদের ক্ষেত্রে এরকম টাইপের রেখা বা এই জায়গা থেকে কোনো রেখা চালু হয়, বিশেষ করে লাখ লাইনের ক্ষেত্র, তারা কিন্তু জীবনে প্রচুর ইনকাম করে। কিন্তু শুধু ইনকাম করলে হবে না, প্রচুর খরচাও করে থাকে। এরা যে পরিমাণ ইনকাম করে থাকে সেই পরিমাণ খরচাও কিন্তু হয়ে যায় যাদের হাতে এরকম টাইপের কোনো সাইন দেখা যায় তাদের ক্ষেত্রে। 2 নম্বর বিষয়টা আপনি লক্ষ্য করবেন, আপনার হাতে এটা কিন্তু একেবারে পুরোপুরি দেখতে গেলে এখান থেকে চালু হয়েছে, অর্থাৎ এটা হচ্ছে আপনার আয়ুরেখার ওপর থেকে যখনই কোনো লাইন চালু হয় তাহলে কিন্তু এরা নিজের চেষ্টাই করে সেটা, এরা অন্য কারোর সাপোর্ট অত বেশি চায় না, এরা সবসময়ের জন্য চায় সেলফ মেডেড রেখা বলা হয় এটাকে। এবং দেখবেন একটা জিনিস, যে আপনি যতক্ষণ না পর্যন্ত সাকসেস বা সফলতা পাচ্ছেন, বা যতক্ষণ সাকসেস বা সফলতা পাওয়ার চেষ্টা না করছেন, ততক্ষণ পর্যন্ত কিন্তু কেউ আপনাকে সাহায্য বা সহযোগিতা করবে না বা আপনার পাশে এসে দাঁড়াবে না। যখন আপনি চেষ্টা করছেন এবং চেষ্টা করার পরে নিজেকে সাকসেস ইমপ্রুভ করেছেন বা প্রুভ করেছেন, সেই সময় দেখবেন সবাই এসে আপনার পাশে দাঁড়িয়ে গেছে। এই রেখার এই অর্থটা খুব ভালোভাবে বুঝিয়ে দেয়। যাদের হাতে এই রেখাটা থাকবে একটু মিলিয়ে নেবেন, খুবই ভালো একটা রেখা এই রেখাটা। পরবর্তী বিষয়টা এক্ষেত্রে ক্লিয়ার করলে দেখা যায় এখান থেকে এই পর্বে একটা সুন্দর চতুর্ভুজ সাইন হয়ে আছে, অর্থাৎ এই পর্বটায় আপনাকে অনেক কিছু দেবে, প্রথম বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে এই বয়সটা আপনাকে অনেক বেশি সাকসেস বা অনেক বেশি সফলতা প্রদান করাবে ধীরে ধীরে, দেখবেন এই বিষয়টা কিন্তু ক্লিয়ার। এখানে বিষয়টা হচ্ছে আপনার আয় তো আছে কিন্তু অত্যাধিক খরচা, প্রচুর পরিমাণে যে খরচার জায়গাটা সেটা। আর তার উপরে একটা জিনিস লক্ষ্য রাখবেন, সেটা হচ্ছে আপনার হাতের ক্ষেত্রে এই আঙুলটা কত বেশি ব্যান্ডেড হয়ে গেছে, একদম পুরোপুরি বেঁকে অন্য আঙুলের উপরে চলে গেছে। তার সাথে এই আঙুলটা ভয় বা শঙ্কা মনের ভিতরে প্রচুর পরিমাণে কাজ করছে, যেটার থেকে আপনি রিকভারি পাচ্ছেন না, বা আপনি যেতে চাইছেন একটু এগিয়ে, কিন্তু সেই পর্যায়ে আপনি থাকতে পারছেন না যে পর্যায়ে আপনার থাকা দরকার ছিল। আর একটু ক্লিয়ার করে বলি, প্রথমে আপনার যে কোশ্চেনগুলো দেওয়া হয়েছে সেই কোশ্চেনগুলো আগে একবার বিচার করি, তারপরে আমি পুরো বিষয় বলছি। লোহার ব্যবসা করে আমার ব্যবসায়িক অবস্থান, সাংসারিক অবস্থান, ফ্যামিলিগত আলোচনা করবেন এবং আইনগত কোনো জটিলতা আছে কি না এবং বর্তমান এবং ভবিষ্যতের ব্যবসা আলোচনা করবেন। আমি কি বাড়ি গাড়ি করতে পারবো কি না এবং সামনে ব্যবসা বাণিজ্য কী রকম হবে, আমার স্বপ্নগুলো কি পূরণ হবে, এ বিষয়ে জানাবেন। দাদা, আমি আপনার ক্ষেত্র থেকে প্রত্যেকটা বিষয় ক্লিয়ার করে বলার চেষ্টা করব। প্রথম বিষয়টা আপনি বলেছেন লোহার ব্যবসা করেন, এখানে হলো আপনার প্রধান দুর্বল দিকটা আমি দেখতে পাচ্ছি। আপনি কিন্তু ব্যবসায়িক লোক এবং ব্যবসা ছাড়া অন্য কিছু করতে পারবেন না। এক তো আপনি প্রচুর স্বাধীনচেতা লোক, আর তারপরেও নিজের স্বাধীনতা অনুযায়ী কাজ করা লোক, অন্য কারোর ধার আপনি ধরেন না, অনেক বেশি স্ট্রেট কাট লোক আপনি, সেটাও কিন্তু ক্লিয়ার দেখা যাচ্ছে। এখানে ব্যাপারটা এত সুন্দর ব্যবসায়িক রেখাও আছে আপনার হাতে, ক্লিয়ারলি উঠে যাচ্ছে। এটা এটা আপনার নিজের চেষ্টায় হচ্ছে, আপনার ফ্যামিলি হয়তো অত বেশি সাপোর্ট করবে না যত বেশি আপনি চান বা সেই পরিমাণ জায়গাটা। এরপরে একটা বিষয় লক্ষ্য করুন, এখান থেকে এই রেখাটাও এগিয়ে যাচ্ছে, এটাও আপনার সাকসেস বা সফলতার একটা মূল কারণ। আর সূর্যরেখার ক্ষেত্রটা একটু জুম করে দেখলে বোঝা যাচ্ছে, সূর্যরেখার ক্ষেত্রটা দেখুন, এখান থেকে কিছু রেখা সূর্যরেখা হয়ে এই পর্যায় পর্যন্ত চলে গেছে। এই রেখাটা যদি টাচ করে যায় তাহলে তো আরও বেশি উন্নতির জোয়ার আপনার জীবনে থেকে যাবে। আসি মেইন বিষয়ে, আপনি করেন কিসের ব্যবসা? লোহার ব্যবসা।
শনির অবস্থান দেখুন, কোনো মেটাল বা কোনো জাতীয় কোনো ধাতু জাতীয় কোনো বিজনেস, কিছুর বিজনেস যখন করা হয়, কোনো কিছুর বিজনেস, সেক্ষেত্রে শনির দরকার বা আবশ্যকতা অনেকটা বেশি হয়ে থাকে, যেটা আপনার হাতের ক্ষেত্রে ক্লিয়ার দেখতে পাচ্ছি যে আপনার শনির ক্ষেত্রে একদম ভালো নয়, একদম ভালো নয়। শনির আঙুলের পজিশনটা দেখুন, এই ক্ষেত্রে গ্যাপ, এক্ষেত্রেও গ্যাপ, এবং শনির আঙুলটা দেখুন কত বেশি বেঁকে অবস্থান করছে। এক্ষেত্রে একটাই কথা বলবো, যাদের এরকম বেঁকে অবস্থান করে শনির আঙুল, তাদের ভয় বা সংখ্যা মনের ভিতরে তো কাজ করেই, কিন্তু পরবর্তী বিষয়টা দেখুন, আড়ি রেখাও হয়ে আছে এক্ষেত্রে, মেন্টালি টর্চারটা প্রচুর পরিমাণে করিয়ে দিচ্ছে, যেখানে আপনার যতটা বেশি সাকসেস বা সফলতা পাওয়া দরকার ছিল সেই পরিমাণ পাচ্ছেন না। আর এই রেখাটা এসে কিন্তু শনি বলয় তৈরি করিয়ে দিচ্ছে, অর্থাৎ এই ক্ষেত্রে দেখতে গেলে শনির পজিশন বাস্তবিক পক্ষে আপনার হাতে একদমই ভালো নয়। এবার এত খারাপ শনির পজিশন যে ক্ষেত্রে, সেই ক্ষেত্রে আপনি করছেন কি মেটালের বিজনেস, অর্থাৎ বর্তমান সময়টা যে অনেক বেশি খারাপ যাচ্ছে বা আপনার মেটাল বিজনেসে যে অনেক বেশি উন্নতি করতে পারবেন, এই বিষয়ে আমি ক্লিয়ার দেখতে পাচ্ছি অনেক বেশি উন্নতি আপনি করতে পারবেন না, একদম ক্লিয়ার দেখা যাচ্ছে। পরবর্তী বিষয়টা, আপনার হাতে বিজনেস আছে কিন্তু মেটালের বিজনেস নেই। আমার মূল যে কথার বিষয়টা সেটা হলো এটা। আমার সাংসারিক অবস্থান, ফ্যামিলিগত অবস্থান আপনার ক্ষেত্রে খুব ভালো হবে, প্রত্যেকেই আপনার কথা শুনে চলবে, আপনি যা বলবেন, আপনি যেভাবে লিড করবেন সবাই সেইভাবেই যাবে, অর্থাৎ লিডারশিপ কোয়ালিটিটা আপনার ভিতরে খুব ভালো পরিমাণে থাকছে। বৃহস্পতি অতিরিক্ত উচ্চস্থ থাকার জন্য একটু অহমিকা বোধ বা একটু অহংকার বোধ আপনার ক্ষেত্রে থাকবে, এই বিষয়টা ক্লিয়ার হচ্ছে। কিন্তু মঙ্গলের ক্ষেত্রে দুর্বল থাকার জন্য একটু বেশি দুর্বল হয়ে পড়ছেন, এটাই। আত্মীয় স্বজনের সাথে হয়তো সবসময় সদ্ভাব বজায় থাকবে না আপনার, কোনো না কোনো দিক থেকে আত্মীয় স্বজনের থেকে একটু সমস্যা ঝুটঝামেলা কিন্তু পরিস্থিতি তৈরি হতে পারে। এবার শুক্রের পজিশনটা দেখুন, যথেষ্ট উন্নত আছে, উচ্চস্থ আছে। শুক্র উন্নত বা উচ্চস্থ থাকলে আপনি কিন্তু সাংসারিক জীবনধারা বলুন বা সব কিছু, আমি এ বিষয়ে ডিটেলসে আসছি, সেই দিক থেকে দেখতে গেলে আপনার ফ্যামিলিটা কিন্তু খুব ভালো পর্যায়ে আছে, একেবারে খারাপ পর্যায়ে নেই। পরবর্তী বিষয়, সাংসারিক অবস্থান খুব ভালো আছে। আইনগত কোনো জটিলতা আছে কিনা সেটা একটু আলোচনা করবেন। আইনগত তেমন কিছু জটিলতার পথ আমি দেখতে পাচ্ছি না, না তেমন কিছু নেই। শত্রুর একটা প্রাদুর্ভাব দেখতে পাচ্ছি, আর যদি কিছু থেকেও না নেই অবশ্য, থাকলে ক্লিয়ার হতো। আমি বাঁ হাতের ক্ষেত্রটা একটু ক্লিয়ার করে দেখব, তাহলে এই বিষয়ে আমি অনেকটা বেশি সন্দিহান হতে পারবো। এক্ষেত্রেও কিন্তু বিশেষ কোনো রেখা আমি দেখতে পাচ্ছি না, ছোট্ট একটা রেখা দেখতে পাচ্ছি। এখান থেকে কিছু শত্রু বৃদ্ধির প্রবণতা এই মুহূর্তে দেখতে পাচ্ছি, আর এখনও বিশেষ কোনো রেখার ক্ষেত্র তৈরি হয়নি যার থ্রু দিয়ে আমি বলতে পারবো যে আপনার যেটা আপনি জিজ্ঞাসা করেছেন যে আইনি জটিলতা বা সেরকম টাইপের কোনো কিছু আপাতত দেখছি না। পরবর্তী বিষয়টার ক্ষেত্রে আমি লক্ষ্য করব আপনার হাতের ক্ষেত্রে, ভবিষ্যতে ব্যবসা আলোচনা করবেন। আমি কি বাড়ি গাড়ি করতে পারবো? দেরি হবে দাদা, এখন যদি আপনার বিশেষ ক্ষেত্রে বাড়ি গাড়ি সে সাইনটা যদি 36 হয়ে থাকে, একটাই কথা বলবো, 36-এর কাছাকাছি একটা হতে পারে, আপনার সম্ভাবনাটা আছে 35 কিংবা 6-এর কাছাকাছি। যদি না হয় তাহলে অনেকটা পরে, প্রায় 42-এর কাছাকাছি গিয়ে নিজস্ব ঘর হবে, তবে অনেকটা বড় হবে না এবং অনেকটা বড় টাইপের কিছু কিন্তু বর্তমানে দেখছি না। আর যে গাড়ির ক্ষেত্রটা আছে, কিন্তু গাড়িটা অনেক দেরিতে হবে, এটাই বিষয়। পরবর্তী বিষয়, ভবিষ্যতে ব্যবসার আলোচনা করবেন। আমি কি বাড়ি গাড়ি করতে পারবো? সামনে ব্যবসা বাণিজ্য কীরকম হবে, আমার স্বপ্নগুলো কি পূরণ হবে, এই বিষয়ে জানাবেন। স্বপ্ন পূরণ তো অবশ্যই হয়ে থাকবে, কিন্তু মেইন ব্যাপারটা আপনি যে টাইপের বিজনেস করছেন সেখানে শনির ক্ষেত্রটা দুর্বল থাকলে কখনোই সম্ভব নয় দাদা, এই জায়গাটা আগে ঠিক করতে হবে। এক এক করে আলোচনা করি। বৃহস্পতি খুবই উচ্চস্থ হয়ে আছে, একটু ইগো টাইপের মনোভাব আপনার ভিতরে অবশ্যই থেকে থাকবে, বিশেষ করে পয়সার অহংকারটা একটু বেশি থেকে থাকতে পারে। তবে এখানে ব্যাপারটা হচ্ছে, বৃহস্পতি যাদের ভালো থাকে তাদের বরাবরের জন্য দেখেছি ফ্যামিলি লাইফটা খুব ভালো হতে। একদিক থেকে আর্থিক কন্ডিশনটা আপনার কেন ভালো আছে, কারণ শুক্র, চন্দ্র এবং বৃহস্পতি, সাথে আপনি যেহেতু বিজনেস করেন, অর্থাৎ বুধের ক্ষেত্রটা অত বেশি প্রবল আছে, সেই দিক থেকে দেখতে গেলে আপনার উন্নতি যোগটা কিন্তু অনেকটা বেশি হয়ে আছে বা এখনও পর্যন্ত দেখতে পাচ্ছি। বৃহস্পতির ক্ষেত্রে বিশেষ কোনো খারাপ সাইন নেই, একটাই রেখা, এই রেখাটা আপনার উন্নতির ধারক এবং বাহক বলা যায়, অর্থাৎ আপনি ধীরে ধীরে কিন্তু উন্নতির দিকে যাচ্ছেন। জ্ঞানের সীমা থাকবে না, প্রচুর পরিমাণে জ্ঞান আহরণ করতে থাকবেন আপনি, অথবা নতুন নতুন জিনিস জানার খুব আগ্রহ থেকে থাকবে। আর এক দিক থেকে কি, আপনি কিন্তু সবসময় ঈশ্বরের প্রতি একটা ভক্তি বা বিশ্বাস কিন্তু কম বেশি থেকে থাকবে, অনেকটা বেশি। দ্বিতীয় বিষয় আসা যাক আপনার হাতে শনির ক্ষেত্রটা। শনির ক্ষেত্রে একটা জিনিস আপনি লক্ষ্য করুন, এখান থেকে একটা আড়ি রেখা হয়ে আছে, এই আড়ি রেখা এবং এর সাথে এই রেখাটা আমি প্রথমে একবার দেখিয়েছি, তবু একবার ডিটেলসে বলি। যাদের ক্ষেত্রে এরকম টাইপের সাইন থেকে থাকে তাদের কিন্তু জীবনটা অনেক বেশি মানে কষ্টে যায় বললেই চলে।
এক তো আপনার ছোটোবেলাটা যে অনেক বেশি না একেবারে খারাপ যায়নি, মোটামুটি ভালো গেছে, একেবারে খারাপ বলবো না। সেক্ষেত্রে থেকে সেই ক্ষেত্রের দিক দিয়ে দেখতে গেলে যেহেতু আপনার হাতে এই রেখাটা আছে, এই রেখাটা দেখুন এত বেশি প্রবল একটা রেখা থাকার অর্থ হলো মেন্টালি টর্চারটা প্রচুর পরিমাণে চলবে, একাকী থাকার মনোভাবটা অনেক বেশি বাড়িয়ে দেবে। আর শনি খারাপ হওয়ার জন্য আপনার বিজনেসের ক্ষেত্রে ততটা বেশি রং ফলাতে পারবেন না, অর্থাৎ ততটা বেশি রেজাল্ট আপনি পাবেন না যতটা বেশি রেজাল্ট আপনার পাওয়া দরকার ছিল। এটা হচ্ছে মূল বিষয় আপনার ক্ষেত্রে। তারপরে মনে করুন আপনি কাজ করছেন কিন্তু কাজ অনুযায়ী রেজাল্টটা হয়তো আপনি পাচ্ছেন না, কোনো না কোনো ক্ষেত্র থেকে কোনো না কোনো একটা দুর্বলতর দিক প্রকাশ পাচ্ছে, যেখান থেকে যে পরিমাণ কাজের ক্ষেত্র দরকার আছে তার থেকে অনেকটা কম স্থিতি তৈরি হচ্ছে আপনার হাতের ক্ষেত্র থেকে ক্লিয়ার দেখা যাচ্ছে। পরবর্তী বিষয়টা আপনার ক্ষেত্র থেকে লক্ষ্য করুন, রবির ক্ষেত্রের দিকে একটা রেখা খুবই সুস্পষ্টভাবে চলে গেছে একদম ক্লিয়ারলি, এবং এটা গিয়ে কিন্তু আপনার রবি রেখাকে টাচ করছে। এটাই বর্তমানে আপনার কর্মের দিক দিয়ে অসুবিধা তৈরি করছে, অর্থাৎ আপনার যোগ্যতা অনুযায়ী যে পরিমাণ রেজাল্ট পাওয়ার দরকার ছিল, আপনি যতটা বেশি ব্যবসায়িক নলেজ আপনার ভিতরে থেকে থাকুক না কেন, সেই পরিমাণ নলেজ বা সেই পরিমাণ সব কিছু দিয়ে সেই পরিমাণ আর্নিংটা আপনি করতে পারছেন না। এটা একটা দুর্বলতর দিক। দ্বিতীয় বিষয় হচ্ছে আপনি যতটা এগিয়ে যেতে চাইছেন ততটা বেশি এগিয়ে যাওয়া বা ততটা বেশি সাকসেস হওয়া আপনার পক্ষে সম্ভব হচ্ছে না, কারণ বরাবরের জন্য খরচার একটা অধিকতা আপনার ক্ষেত্র থেকে কিন্তু ক্লিয়ার হয়ে আছে। এক্ষেত্রে অত্যাধিক কাজের সন্ধানে আপনি ব্যস্ত আছেন এবং একের অধিক কাজ কী করে করা যায় সেই চেষ্টাও আপনি করে যাচ্ছেন। নাম ফেম পাওয়ার প্রতি একটা চাহিদা থাকবে। এখানে কিন্তু একটা জিনিস ভালো আছে, আপনার পপুলারিটি বা ফেমাসিটিটা দেবে মোটামুটি। পৈতৃক সম্পত্তি যদি থেকে থাকে তার যোগ কিন্তু প্রাপ্তির যোগ কিছুটা মাত্রায় থাকবে আপনার ক্ষেত্রে। একাধিক কাজের নলেজও কিন্তু আপনার ক্ষেত্রে থাকতে পারে, তার একটা প্রধান বিষয় এই ক্ষেত্র থেকে। মনে করুন যে কোনো দিক দিয়ে অনেক বেশি কাজ আপনি করেছেন, তার একটা নলেজ এখনও পর্যন্ত আপনার ভিতরে আছে, এই দিকটা ক্লিয়ার দেখতে পাচ্ছি। পরবর্তী বিষয় হলো যাদের হাতে এরকম একটা ছোট্ট সাইন থেকে থাকে এবং এতটা সুন্দর সাইন থেকে থাকে, তাদের বেশিরভাগ ক্ষেত্রে দেখেছি যে একাধিক কাজের দিকে এরা মন দিয়ে থাকে এবং সেই কাজগুলো কিন্তু সফল বা সাকসেস সবসময় হয় না। দ্বিতীয় বিষয় হলো আপনার ক্ষেত্রে কিন্তু আর্থিক হানি বা পয়সা খরচার একটা দিক কিন্তু বর্তমান থাকবে। আর সবসময়ের জন্য এটা মনে হয় যে কাকে কি গিফট দেবো বা কাকে কিভাবে নিয়ে চললে ভালো হবে, এইসব বিষয়। দ্বিতীয় বিষয়টা লিডারশিপ কোয়ালিটির জায়গাটাও থাকছে আপনার ক্ষেত্রে, এবং অনেক বড় ফেমাসিটি বা মানুষের সামনে এগিয়ে যাওয়ার যে প্রবণতাটা সেটা আপনার হাতে সবথেকে দেখার মতো যদি কোনো গ্রহ থেকে থাকে সেটা হচ্ছে বুধ। ব্যবসায়িক বুদ্ধি তো আছেই আপনার, আর তারপরেও বাহ্যিক বুদ্ধিও প্রচুর পরিমাণে আছে। যে কোনো কাজে আপনি একটা টেকনিক্যালি ব্রেন খাটিয়ে দেন আর কি, সেই কাজটাকে কি করে কত সুন্দরভাবে উদ্ধার করা যাবে সেই ধরনের বুদ্ধি আপনার ভিতরে প্রচুর পরিমাণে আছে। তাছাড়া বাগ্মী বা বাক কোয়ালিটি বা কথা বলার যে ক্ষমতাটা সেটা কিন্তু প্রচুর পরিমাণে আছে আপনার ভিতরে, যার কারণে আপনি ধীরে ধীরে উন্নতি বা অগ্রগতির অনেকটা বেশি এগিয়ে যাওয়ার যে সম্ভাবনাটা বা চান্সেসটা সেটা আপনার ক্ষেত্রে খুবই প্রবল দেখা যাচ্ছে একদম। আর এত বড় বুধ যাদের থেকে থাকে আর তার সাথে এত সুন্দর শিরোরেখা যাদের থেকে থাকে, তাদের একটা কথা বলা যায়, তারা কিন্তু ফ্যামিলির দিক থেকে তো শুভ হয়ই, তাদের একটা কথা বলা যায় যে এরা কিন্তু এদিকে খাড়া খাড়া রেখা আর বুধ এত বড়, তাদের কিন্তু আইকিউ লেভেলটা একটু বেশি থেকে থাকে, এদের স্মরণ শক্তিটা একটু বেশি থাকে, মনে রাখার ক্ষমতাটা অনেকটা বেশি পাওয়ারফুল হয় এদের ক্ষেত্রে, যাদের হাতে বুধের পর্বতে এরকম একটা সুন্দর সাইন বা এত বড় হয়ে থাকে তাদের ক্ষেত্রে। খাড়া একটাই রেখা দেখতে পাচ্ছি, এটা আপনার ব্যবসায়িক বুদ্ধিকে জাগ্রত করবে, এই বিষয়ে আমি শিওর। পরবর্তী বিষয়টা আসি আপনার মঙ্গলের ক্ষেত্রটা খুবই ভালো আছে, উচ্চ পর্যায়ে আছে। এত সুন্দর মঙ্গল যাদের হাতের অবস্থান করে বা ভালো থেকে থাকে তাদের বেশিরভাগ ক্ষেত্রে দেখেছি যে জীবনে উন্নতি বা অগ্রগতির পর্যায় পর্যন্ত পৌঁছে যেতে। খুব ভালো সাইন একটা যদি হাতের ক্ষেত্রে থেকে থাকে সেটা হচ্ছে আপনার মঙ্গলের ক্ষেত্রে এই সাইনটা, এই জায়গাটা। নতুন নতুন মানুষের সাথে মেশা, তাদের সাথে কথা বলার জায়গাটা আপনার ক্ষেত্রে তৈরি হবে এবং যে কোনো দিক দিয়ে অনেক বেশি উচ্চ আশা বা উচ্চ আকাঙ্ক্ষা এবং সেই জায়গায় পৌঁছে যাওয়ার ক্ষমতা, তাছাড়া মানসিক বলটা অনেক বেশি থেকে থাকবে। কিন্তু কি হচ্ছে, রোগাগ্রস্ত বা ইমিউনিটি পাওয়ারটা একটু কম হয়ে যাচ্ছে। তাছাড়া আপনার অগ্রগতির যে ধারা সেটা কিন্তু প্রচুর পরিমাণে আছে। তাছাড়া দেখুন মস্তিষ্ক রেখার উপরে ত্রিভুজ সাইনও আছে, এটা আপনাকে প্রচুর ব্রেন ডেভেলপমেন্ট করাবে এবং যে সমস্ত কাজের বিষয়ে আপনি চিন্তাভাবনা করছেন বা যে সমস্ত কাজ করার পরিকল্পনা আপনার ভিতরে আছে সেগুলোকে সাকসেস বা সফলতম জায়গায় নিয়ে পৌঁছে দেবে হচ্ছে এই ত্রিভুজটা। খুব ভালো একটা সাইন এটা আপনার হাতের ক্ষেত্রে। আসা যাক এটা আপনার চন্দ্রের ক্ষেত্রে, চন্দ্রের পর্যায়টা তো খুবই ভালো আছে,
এবং চন্দ্রের নিচের পর্যায় থেকে কিছু কিছু রেখা হয়তো একটু কম দেখা যাচ্ছে, কিন্তু সেগুলো উঠে আসছে। এই পর্যায়ে রেখা থাকার জন্য চন্দ্রের ক্ষেত্রটা এতটা ভালো হওয়ার জন্য আপনি কিন্তু প্রপারের জন্য জীবনে প্রচুর উন্নতি করতে পারবেন। সবথেকে বড় বিষয়, মাকে খুব ভালোবেসে থাকবেন এবং মায়ের প্রিয় পাত্র হয়ে থাকবেন আপনি। দ্বিতীয় বিষয় হচ্ছে, দেখুন যাদের ক্ষেত্রে এরকম টাইপের সাইন বিশেষ করে এতটা বেশি জায়গা নিয়ে না থাকে, তাদের কিন্তু বুদ্ধিটাও প্রকার থেকে থাকে, আর সাকসেস বা সফলতার যে পরিমাণ সেটা কিন্তু অন্যদের থেকে একটু বেশি থেকে থাকবে। অর্থাৎ সব দিক থেকে যে আপনি এগিয়ে যেতে পারছেন আপনার চন্দ্রের কারণে, এ বিষয়ে আমি অনেক বেশি নিশ্চিত। সব কিছু ঠিক ছিল, কিন্তু আপনার ব্যবসায়ের পজিশানটা একটু উল্টো হয়ে গেল, এটাই। অর্থাৎ গ্রহ যে পরিমাণে দিত সেই জায়গাটা আপনি পাচ্ছেন না, কারণ শনি খারাপ আছে সেই জন্য। শুক্রের নিজস্ব পজিশানটা দেখুন অনেকটা বড় জায়গা নিয়ে অবস্থান করছে এবং অনেকটা বেশি আছে। এই ক্ষেত্রে শুক্র কিন্তু একটা ভালো ফল প্রদান করবে। শুক্র যাদের এত বেশি ভালো থেকে থাকে তাদের সুন্দর স্ত্রী প্রদান করে, এবং যে ভৌতিক সুখ সুবিধা আছে, গাড়ি বলুন বাড়ি বলুন, এইসব দিক দিয়ে অনেক বেশি এগিয়ে নিয়ে যেতে সক্ষম হয় যদি কারোর হাতের শুক্রটা অনেক বেশি উচ্চস্থ থেকে থাকবে বা অনেক বেশি প্রবল হয়ে থাকে। এক্ষেত্রে শুক্রের যে পজিশন সেটা কিন্তু খুবই ভালো আছে, অনেকটা বেশি ভালো আছে। এবং শুক্র এতটা ভালো থাকার জন্য আপনি বাস্তবিক জীবনে অনেকটা বেশি সুনাম অর্জন করতে পারবেন। সব থেকে বড় বিষয় হলো আপনার ফ্যামিলিকে নিয়ে থাকার যে চাহিদাটা সেটাও আপনার ক্ষেত্রে বৃদ্ধিপ্রাপ্ত হবে, এবং বাড়ি বা গাড়ির সাইন সব দিক থেকে এগিয়ে যাওয়ার সম্ভাবনাটা প্রবল থেকে থাকে যাদের শুক্র ভালো থেকে থাকে। কিন্তু মঙ্গলের পর্যায়টা ভালো না থাকার জন্য শারীরিক অসুস্থতার যোগটা মাঝে মাঝে থাকবে। এই ক্ষেত্রে এই পর্যন্ত একটা চতুর্ভুজ সাইন, এটা আপনার এই বয়সটাকে তো ঠিক করছেই, তার সাথে আবার এখানে গিয়ে একটা প্রাপ্তির যোগ তৈরি করছে, এবং এখানে একটা ত্রিভুজ সাইনও আছে। অর্থাৎ 35-36 থেকে শুরু করে এই বয়সের থেকে শুরু করে বাকি যে 40 বছর বয়স পর্যন্ত, 40-42 পর্যন্ত যে অনেক বেশি ভালো যাবে সেই জায়গাটা কিন্তু অনেক বেশি ক্লিয়ার হচ্ছে আপনার হাতের থেকে। পরবর্তী বিষয় আপনি লক্ষ্য করুন আপনার হাতের ক্ষেত্রে, এই ক্ষেত্রেও একটা ত্রিভুজ আছে। এটাকেও কিন্তু মানি ট্রায়াঙ্গেল বলা হবে, কারণ এটা দুটো লাক লাইনের সমন্বয়ে গঠিত হয়েছে আপনার এই ট্রায়াঙ্গেলটা। এত ভালো ট্রায়াঙ্গেল যদি কারোর হাতে থেকে থাকে তারা প্রচুর প্রচুর আর্নিং করে থাকে, প্রথম বিষয়। দ্বিতীয় বিষয়ের ক্ষেত্রটা আপনি লক্ষ্য করবেন, এই যে চতুর্ভুজ সাইনটা আমি প্রথমেই বললাম এটা তো ক্লিয়ার আছেই, আরও একটা চতুর্ভুজ সাইন আপনার ক্ষেত্রে ক্লিয়ার করায়, সেটা হচ্ছে এই চতুর্ভুজ সাইনটা। এটাকে যদি এই জায়গায় বিশেষ করে রাহুর স্থানে যদি এত বড় একটা চতুর্ভুজ সাইন থেকে থাকে, তাদের তো প্রাপ্তি যোগ বলুন আর যে যোগই বলুন, এরা প্রচুর পরিমাণে আর্নিং করে থাকে জীবনে, প্রচুর। সেটা আপনার ক্ষেত্রে শুধুমাত্র একটু ভাবুক টাইপের নেচার থেকে থাকবে, অতিরিক্ত কল্পনাপ্রবণ হয়ে থাকবেন, এবং কল্পনার দ্বারা হয়তো অনেকটা বেশি এগিয়ে যাওয়ার মানসিকতা থেকে থাকবে, মানুষকে হেল্প করার একটা চাহিদা থেকে থাকবে। সব থেকে বড় বিষয় হলো যাদের, এবার দেখুন এই পর্যায় পর্যন্ত পৌঁছে গেছে আপনার হাতে রেখা, এই পর্যায় পর্যন্ত পৌঁছে গেছে। তো এই পর্যায় পর্যন্ত পৌঁছে যাওয়ার আরও একটা বিষয় হলো আপনার, সব থেকে বড় যে বিষয়টা এই ক্ষেত্রে, যে মানুষকে খাওয়াতে বা মানুষকে সাথে নিয়ে বাঁচতে, এটা কিন্তু খুব ভালো চাইবেন আপনি। এই জায়গাটা দুর্বল হলেও এই জায়গাটা কিন্তু অনেকটা বেশি জায়গা নিয়েছে, এবং বুধটা আপনার হাতে দেখার মতো বুধ, একদম খুব সুন্দর, খুব চালাক চতুর ব্যক্তি আপনি। ঐশ্বরিক ধ্যান ধারণা বা ঐশ্বরিক বিশ্বাস আপনার প্রতি কিন্তু আপনার ক্ষেত্রে কিন্তু প্রচুর পরিমাণে থাকবে, এই জায়গাটা কিন্তু দেখা যাচ্ছে ক্লিয়ারলি। এবং এখান থেকে একটা যে জিনিস আপনি লক্ষ্য করুন, মঙ্গলের ক্ষেত্রে একটা ছোট্ট ক্রস সাইন দেখতে পাচ্ছি মাত্র, এদিকে ওদিকে কিন্তু সামান্য পরিমাণে হলেও একটু কাটাকুটি হবে, সামান্য পরিমাণে হলো, যেখানে হোক, হাতে হোক পায়ে হোক হবে, মোটামুটি একটু রক্তপাত ঘটায় মঙ্গলের ক্ষেত্রে ক্রস সাইন থাকলে। এই ক্ষেত্রে এই সাইনটা এই পর্বে দেওয়ার জন্য কিন্তু আত্মীয় স্বজনের সাথে একটা মতভেদ বা আত্মীয় স্বজনের সাথে একটা জায়গা পরিস্থিতি খারাপ হবে, আর আপনি একটু বেশি ইমোশনাল টাইপের আছেন। যদিও আপনি স্বাধীন চেতা মনোভাব, আপনি কারোর কথা শোনা মানুষ নন, কিন্তু তারপরেও একটু ইমোশনাল। আর সবথেকে বড় বিষয় হচ্ছে আপনার রিলেশনশিপের দিক দিয়ে কিন্তু বরাবরই দুর্বল, এটা আপনার চেয়ে বড় কমই। এটাও কিন্তু আপনার ফ্যামিলি লাইফকে একটু খারাপ দিকটা নিদর্শন করে, এটা মনে রাখবেন। আর বিশেষ করে সবথেকে কমির যে দিকটা আপনি দেখতে পাচ্ছি, যে ইমোশনাল অতিরিক্ত, প্রত্যেকটা রেখা কিন্তু হার্টলাইনকে টাচ করছে একদম। তবে এত বেশি ইমোশনাল হয়ে কিন্তু জীবন চলবে না, এটা হচ্ছে মেইন বিষয়, একটু স্ট্রিক্ট হওয়ার দরকার আছে। এক্ষেত্রেও কিন্তু অতিরিক্ত স্বাধীনচেতা মনোভাবের যে জায়গাটা সেটা কিন্তু ক্লিয়ার দেখতে পাচ্ছি আপনার হাতের ক্ষেত্র থেকে। দেখুন এই পর্বে দেখতে পাচ্ছি এই আঙুলটা অনেক বেশি উচ্চস্থ হয়ে আছে, কিন্তু আঙুলটা কোনো কাজের নেই, অনেক বেশি তেড়া বেঁকা হয়ে আছে, সঠিক মানে সোজা নেই। এক্ষেত্রে একটা বিষয় আমি লক্ষ্য করছি, যাদের এরকম টাইপের সাইন থেকে থাকে বা এই আঙুল অনেক বেশি লম্বা থেকে থাকে, কথার দ্বারা মাহির হয়ে থাকে, তবে সংসার বা ফ্যামিলিকে খুব ভালোভাবে দেখাশোনা করে, আর সন্তানদেরকে মানুষের মতো মানুষ করতে চায় এরা, যে জায়গাটা এদের আশাটা পূর্ণ হয়, সব থেকে বড় বিষয়। তবে একটু বসি প্রকৃতির হয়ে থাকে, একটু অর্ডার করিয়ে কাজ করিয়ে নেওয়ার যে ক্ষমতা সেটা কিন্তু অন্যদের থেকে এদের ক্ষেত্রে একটু বেশি হয়ে থাকে, এটা আপনার ক্ষেত্রে খুবই ভালো সাইন।
পরবর্তী বিষয় দেখুন, এখানে একটা গ্যাপ আছে আর এখানে একটা গ্যাপ আছে। এই যে গ্যাপটা, এটা কিন্তু আপনি পিতামাতাকে দেখভাল করতে চেয়েও না পারার একটা সাইন। এটা কিন্তু একটা কষ্টের সাইন বা দুঃখের সাইনও বোঝা যায় মাঝে মাঝে। প্রত্যেকটা আগুন যখন ব্যান্ডেড হয়ে থাকবে কারোর না কারোর ওপরে, এদের জীবনে প্রচুর কষ্ট পেয়ে থাকে এরা, যে দিক থেকে পাক বা যেভাবেই পাক না কেন, মানসিক দিক দিয়ে এরা প্রচুর কষ্ট পেয়ে থাকে। আর দ্বিতীয় বিষয় হচ্ছে, এর সাথে ভয় তো কাজ করছে, কথার বিষয়টা আপনার ভালো ক্লিয়ার আছে, আপনি খুব ভালো গুছিয়ে কথা বলতে পারেন এবং সুন্দর কথা বলতে পারেন। এইটা একটু সামান্য এই পর্যায়ে আছে, কেউ যেন খারাপ না বলে সেরকম ধরনের চিন্তাভাবনা এবং সবাইকার সাথে মিশে চলার যে জায়গাটা, সেটাও আপনার ক্ষেত্রে ক্লিয়ার আছে। খাড়া খাড়া লেখা আছে বন্ধুত্ব সুলভ, ফ্রেন্ড সুলভ মনোভাব, সবাইকার সাথে মিশে চলার একটা প্রবল ইচ্ছা, তার সাথে লজিক যুক্তি কিন্তু আপনার দ্বারা সবসময় হয়ে উঠবে না দেওয়া, আপনি সবসময়ের জন্য কথা বলেই যাচ্ছেন, এরকম ধরনের প্রবৃত্তি যুক্ত হয়ে থাকে। মানে একটা জিনিস শুরু করলো, সেই কথাটা বলতেই আছে, থামছে না, এরকম একটা বিষয় কিন্তু এনাদের ক্ষেত্র থেকে হয়ে যাওয়ার যে জায়গাটা, সেটা আমি দেখেছি। এই পর্বটা আপনি বিষয়টা লক্ষ্য করুন, এখানেও কিন্তু একটা চতুর্ভুজ সাইন দেখতে পাচ্ছি। এটা কিন্তু আপনি শেয়ার মার্কেটে গেলেও সেখান থেকে উন্নতি করতে পারবেন। কিন্তু দুই হাতেই প্রবল যে জায়গাটা খারাপ দেখা যাচ্ছে, সেটা হচ্ছে শনি, আর শনির ক্ষেত্রে আড়ি রেখা পুরোপুরি বৃহস্পতি পর্যন্ত পৌঁছে যাওয়ার কারণে আপনি কিন্তু ফ্যামিলিকে প্রচুর মহত্ব দেবেন এবং ফ্যামিলিকে মনের মতো করে ভালোবেসে থাকেন আপনি, যার কারণে কিছু কিছু কথাও তাদের মেনে নেবেন অনেক বেশি। একেবারে যে সম্পূর্ণ ফেলে দেবেন না, যদিও আপনি স্বাধীন চেতা, কিন্তু তারপরেও তাদের থেকে কিছু কিছু কথা, যারা যে কথাটা বলছে তারা, সেই কথাটা কিন্তু আপনি মেনে নেন। এটা আপনার ক্ষেত্রে একটা প্লাস পয়েন্ট বলা যায়। যাই হোক, আশা করা যায় যে আমি সম্পূর্ণ ডিটেলসে বলার চেষ্টা যতটা করলাম আপনার মনোনীত হবে বা পছন্দ হবে। যদি ভালো লাগে একটু শেয়ার করবেন, এইটুকুনি রিকোয়েস্ট। নমস্কার, ভালো থাকবেন, ঈশ্বর আপনার কল্যাণ করুক।